কংগ্রাচুলেশনস জিয়াউল রওশন ভাইয়া। উনি পুত্র সন্তানের বাবা হলেন। উনি 11 মাস আগে মানে 1 বছর আগে উনি মেয়ে কন্যা সন্তানের বাবা হয়েছেন। উনি তা গর্বের সাথে বলেন। উনি একবারও চিন্তা করেনি যে কেরিয়ার কি হবে। আসলে উনি তো অভিনয়, উনি চাচ্ছে যে আমি আমার পার্সোনাল লাইফটা মানুষ জানুক আর আমার প্রফেশনাল লাইফটা মানুষ জানুক। ওনার প্রফেশনালে যেন কোনো আঘাত না আসুক পার্সোনাল লাইফের কারণে। ওনার প্রফেশনাল লাইফটা উনি অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করছেন। উনি যে যে পরিমাণ সুদর্শন, সে পরিমাণ উনি কিন্তু ভালো অভিনেতা, ন্যাচারাল অভিনয় করে, মানে একদম পারফেক্ট একজন নায়কে যা যা থাকার দরকার একদম পারফেক্ট। শাকিব খানে দেখতে সুদর্শন কিন্তু তার অভিনয়ের মধ্যে একটু ঘাটতি আছে, কিন্তু সুপারস্টার উনি অনেক মুভি করেছেন। শাকিব খানের পরে যদি কেউ সুপারস্টার হয়ে থাকে সেটা হবে জিয়াউল রওশন। সেটা তার দাবিদার, সে প্রাপ্য সুপারস্টার খেতাব পাওয়ার মতন। সে যে পরিচালকরা যদি কোনো কমার্শিয়াল ভালো ভালো মুভি করে অবশ্যই জিয়াউল রওশন ভাইয়া মানে ভাইয়াকে দিয়ে করাইতে পারবে এরকম ভালো মুভি। আর একটা কথা কি যে যে রওশন ভাইয়া যে বাচ্চার ছবি এত গর্বের সাথে যে প্রকাশ করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে আমার এটা দেখে অনেক ভালো লেগেছে। আমাদের সুপারস্টারের জিয়াউল রওশন ভাইকে দেখে আসলে অনেক কিছু শেখার দরকার আছে। উনি একজন পুরুষত্বহীন কাপুরুষের মতন কাজ করেছেন। 2টা বিয়ে করে অস্বীকার করে বাচ্চাকে স্বীকার করেছেন। এখন আবার 2টা বই অতীত তার। এখন সে ডাক্তার মেয়ে বিয়ে করবেন। ব্যাপারটা খুবই হাস্যকর লেম লাগে। উনি একজন সুপারস্টার, ওনার অনেক হিউজ পরিমাণ ছেলে ফ্যান আছেন। তারা কি আসলে শাকিব খান থেকে এগুলাই শিখবে? সবার ঘরে মা বোন আছে, সবাই সবার বোনদের প্রতি মায়া লাগে, সবাই সবার জায়গা থেকে চিন্তা করে আমার বোনদের সাথেও যদি এমন হতো তখন কি হতো। কেউ এটা জেনে আস্তে আস্তে শাকিবের প্রতি একটু বিরক্ত। আবার যারা আসলে পাগল ভক্ত তারা বলে কি ও শাকিব খান 14টা বিয়ে করুক, সমস্যা নেই। কিন্তু এটা তো সমাজের চোখে কুরুচিপূর্ণ, সমাজের একটা হচ্ছে বিকৃত শিক্ষা। যে শিক্ষা আসলে এগুলো আসলে কাম্য নয়। আমাদের সমাজ যেটা সেটা শিখার দরকার। তো জিয়াউল রওশন ভাই থেকে আর একটা শিক্ষা নিতে পারবে মানুষ যে প্রফেশনাল লাইফে বাচ্চা বউ কোনো ম্যাটার না। প্রফেশনাল লাইফ হচ্ছে তুমি কতটুকু ভালো অভিনয় করো, কিভাবে নিজেকে ফিটনেস ধরে রাখতে হবে, অভিনয় করতে হবে, ভালো মন মানসিকতা নিয়ে থাকতে হবে, সেটা প্রফেশনাল লাইফ জিয়াউল রওশন ভাই দেখিয়ে দিয়েছেন। পার্সোনাল লাইফের জন্য কেউ কথা না বলতে পারে, সেও কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করেন, লুকাই চুরি করে রাখে না। সে প্রথম থেকে তার বিয়ে বাচ্চা মেয়ে বাচ্চা পার এখন ছেলে হয়েছেন, এটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই ব্যাপারটা খুবই সুন্দর একটা জিনিস। আমার খুবই ভালো লেগেছে জিয়াউল রওশন ভাইয়ের, এই জন্য আমি ওনার অনেক বড় ফ্যান হয়ে গেছি। লাস্ট একটা কথা বলি, সুপুরুষ এবং পুরুষত্বহীন পুরুষের মধ্যে পার্থক্য হলো যে পুরুষ নিজের সন্তানের পরিচয় গর্বের সাথে বিশ্বকে জানায় সে সুপুরুষ। যেমন জিয়াউল রওশন ভাই উনি গর্বের সাথে জানায় উনি হচ্ছেন সুপুরুষ। আর যে পুরুষ সন্তান জন্মের সাথে সাথে সে সন্তানের পিতার আদর স্নেহ থেকে বঞ্চিত করে, জাতির কাছে লুকিয়ে রাখে, সে হলো পুরুষত্বহীন পুরুষ। যাই হোক, আল্লাহ হাফিজ, বাই।